नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी अमित शाह जिंदाबाद 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 अमित शाह जिंदाबाद 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 शमीक भट्टाचार्य जिंदाबाद 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 আগামীকাল মতুয়াগড় রানাঘাট তাহেরপুরে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আসার আগেই নদিয়ার এবার তৃণমূলে বড়সড় ভাঙন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাসের হাত ধরে প্রায় ৩০টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। বর্তমানে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং হিন্দুদের জন্য কাজ করার চোখে এদিন ৩০টি পরিবার যোগদান করেন বিজেপিতে। তবে আগামীতে মতুয়াদের সুবিধা আনবেন মোদি, তাই মতুয়া পরিবারগুলি আজ বিজেপিমুখী। যদিও মোদি আসার আগে বিজেপিতে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মূলত উদ্যোগ হচ্ছে পৃথিবীর সর্বকালের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এবং প্রধানমন্ত্রী শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি মতুয়াগড়ের আগামীকাল তাহেরপুরের নেতাজি পার্কের ময়দানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। স্বাভাবিক কারণে রানাঘাট লোকসভার সমস্ত স্তরের মানুষের একটা চরম উৎসাহ এবং উদ্দীপনা। সেই উপলক্ষে আমার বিধানসভার বহির্গাছির একাধিক তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীরা প্রায় ৩০টির উপরে পরিবার তারা মোদিজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে বিজেপির আদর্শ উদ্বুদ্ধ হয়ে এবং তিনি যে হিন্দু হৃদয়ের সম্রাট শুধু নয় কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে আগামীকাল তিনি অবতীর্ণ হবেন। কারণ তিনি 2019 সালের সিএ ভারতীয় নাগরিকত্বের আইন পাশ করেছেন। তাই মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং এই বিশ্ব বরেণ্য নেতা রাষ্ট্রবাদী প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব মোদিজির সভায় আজকের পতাকা এখানে ধরবেন এবং আগামীকাল সবাই তারাও সকলে উপস্থিত হবেন। 30টি পরিবার হ্যাঁ মতুয়া সম্প্রদায়ের আছে, বিভিন্ন সম্প্রদায়ের আছে, সবই তৃণমূল কংগ্রেসের। তারা এই তোষণবাদের সরকারকে উৎখাতের ডাক দেওয়ার জন্য মোদিজির হাত শক্ত করবার জন্য এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করবার জন্য আজকের এই তাহেরপুরের এই পুণ্যভূমিতে তারা আজকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির বহির্গাছি অঞ্চল রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বহির্গাছি অঞ্চল। বিশ্বাস। আপনি কি পদে ছিলেন? আমি বুথ সভাপতি ছিলাম। কোন দলের? টিএমসির। মানে কোথাকার বুথ সভাপতি ছিলেন? দরাবপুর বুথের 100 অঞ্চলে। আরে ডান দিকে বলছে তো বহির্গাছি পঞ্চায়েতে। আজকে কি করলেন? আজকে আমরা সবাই বিজেপিতে যোগ দিচ্ছি। কেন আজকে কেন জয়েন করলেন? জয়েন করলাম এই জন্যে, এই যে আমাদের দেশে মানে হিন্দুদের যে বিতাড়িত অবস্থার তার জন্যে আজকে আমরা বিজেপিতে আমরা যোগ দিলাম। তৃণমূল থেকে কেন, কি আপনার অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধে আমাদের সব দিক থেকে অসুবিধে, কারণ আমাদের এই হিন্দুদের মানে আমরা ওই দেশের থেকে এই দেশে এসেছি বিতাড়িত হয়ে, আর এই দেশের থেকেও আমাদের সেই মানে যারা মুসলিম তাদের সুবিধাবাদী মানে এই যে এই পশ্চিমবাংলার সরকার তাদের সুবিধা যাচ্ছে, আমাদের হিন্দুদের কোনো সুবিধে নেই। এই জন্যই আজকে আমরা বিজেপিতে যোগ দিচ্ছি। কতজন যোগ দিলেন আপনারা? আমরা 30টি পরিবার। মানে আপনারা কি মতুয়া সম্প্রদায়ের মুক্ত কি আপনারা? হ্যাঁ মতুয়া সম্প্রদায়। কতটা পরিবার আপনারা যোগ দিলেন আজকে? আমাদের হ্যাঁ 250-300 লোক হবে। কি নাম বলেন আপনার? আমার নাম সুকুমার বিশ্বাস। আমি বুথ সভাপতি। বর্তমানে এখন ছিলেন? হ্যাঁ। ঠিক আছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দল ত্যাগ করার একটাই কারণ, বিশ্বের বিশ্ববরেণ্য নেতা মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজি তাদের নেতৃত্বের কাজকর্ম ভালো লাগে আমার। আর সবথেকে বড় কথা, আমাদের এলাকার যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছেন তাদের ভিতর অসীম বিশ্বাস রয়েছেন এবং অটল ঘোষ মশাই রয়েছেন এবং আমার আঞ্চলিক নেতৃত্ব রয়েছেন, তাদের সবার কাজকর্ম আমার খুব ভালো লাগে। তার জন্য আজকে আমি বিজেপিতে জয়েন করলাম। তৃণমূলে কন্টেস্টিং মেম্বার 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 23 সালে তৃণমূল থেকে পঞ্চায়েত ভোটে কন্টেস্টিং করে ওটা আমি হেরে গেলাম। হেরে যাওয়ার পরে আমি বিজেপিতে জয়েন করি। একটাই যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা অমিত শাহজি আছে,
তাদের খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা যে দলটি আমরা বিগত দিনে করেছিলাম সেই দলটির জয় শ্রীরাম বলা যায় না, সেই দলটির ভারত মাতা বলা যায় না। আজকে তার জন্য বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য, ভারত মাতা বলার জন্য 30 জনের উপরে, 30 জন। গ্রামে আরো আছে কিন্তু পরিবার 30টা পরিবার গ্রামে আরো রয়েছে, কিন্তু অনেক দূর না, এই জন্য তৃণমূল কংগ্রেসে এমনি কোনো পদাধিকার পদে কেউ আছেন? আছেন। আমার বুথ সভাপতি রয়েছে, সহ সভাপতি রয়েছে। বর্তমান বুথ সভাপতি? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সুকুমার বিশ্বাস। না, আপনার নাম বলুন। আমার নাম সত্যজিৎ বিশ্বাস। যিনি বুথ সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,